জীবনে এতটা সম্মান আপনি পাবেন যেটা আপনি কখনোই ভাবেননি। আর এই সম্মানটা আপনাকে অনপ্যাসিভ কোম্পানি দিবে। এই সম্মানটা আপনাকে অনপ্যাসিভ কোম্পানি দিবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, কথাগুলো একটু শুনুন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন, অনেক টেনশনে রয়েছেন, অনেকেই মানসিকভাবে একই অশান্তিতে রয়েছেন। কারণ অনপ্যাসিভকে নিয়ে একটা স্বপ্ন আপনার মনের ভিতরে গেঁথে রয়েছে। আপনি স্বপ্ন দেখেছেন, কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন হচ্ছে না। তো এই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না বলে হতাশ হওয়া যাবে না। কারণ অনপ্যাসিভ আপনার স্বপ্ন পূরণের জন্যই কাজ করছে, আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়নের জন্যই কাজ করছে। তো প্রথমে যে কথাটা আমি বললাম, অনপ্যাসিভ আপনাকে সম্মানিত করবে, এতটা সম্মান করবে যেটা আপনি কখনোই কল্পনা করেননি বা যেটা আপনি কখনোই ভাবেননি। ভাই, সম্মান এখন কিতে পাওয়া যায় বলুন তো? আপনার যদি টাকা পয়সা থাকে, আপনাকে মানুষ এমনি থেকে দেখেন সম্মান করবে। তো অনপ্যাসিভ আপনার জীবনটাকেই পরিবর্তন করবে। আপনি যে ইনকাম অনপ্যাসিভ থেকে চাচ্ছেন, ইনকাম আপনি পাবেন, অনপ্যাসিভ আপনাকে ইনকাম দিবে, এটা 100% শিওর আপনি থাকেন। কেন বলছি? এটা বলার কারণ কি, এটা বলার রিজন কি? আমরা টেকনোলজি বেসড একটা কোম্পানি, আমরা টেকনোলজি নিয়ে কাজ করছি। টেকনোলজিতে বিকল্প যত জিনিস যা দরকার সব কিছুই কি অনপ্যাসিভ তৈরি করছে। ইতিমধ্যে ও কানেক্টের কথা আপনি শুনেছেন, ও নেটের কথা শুনেছেন, ও ট্র্যাকারের কথা শুনেছেন। এই প্রোডাক্টগুলোর ভ্যালু আপনার আমার হয়তো বা জানা নেই, কিন্তু তারা অনেক বড় একটা মার্কেট ভ্যালু ইতিমধ্যে ক্রিয়েট করে ফেলেছে। ও কানেক্টের মতো একটা প্রোডাক্ট অনেক বড় একটা ভ্যালু ইতিমধ্যে ক্রিয়েট করে ফেলেছে। সেটা হয়তো বা আপনি কল্পনা করতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না। তো সকল ফাউন্ডারদের জন্যই খুশির খবর ইনশাল্লাহ আসবে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা অনপ্যাসিভের লিডার বোর্ডের সদস্য ছিল, তারা কিন্তু বিভিন্ন লাইভে এসে কথাবার্তা বলতেছে। হয়তো বা 5-7 দিনের ভিতরেই একটা গুড নিউজ আমাদের মাঝে চলে আসবে। নতুন ও কানেক্ট, নতুন ওএস, এগুলোর আসার সম্ভাবনা কি রয়েছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমরা টেস্টিং পারপাসে আবারও ও কানেক্ট এগুলো ইনশাল্লাহ হয়তো বা ব্যবহার করব, আমরা দেখতে পাবো। তো আস্তে আস্তে সব কিছু কি প্রপার ওয়েতে অনপ্যাসিভ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন, আপনাদেরকে বলবো আপনি হতাশ হয়েন না। আমি এখনও হতাশ হইনি, হতাশাগ্রস্ত নই। কারণ অনপ্যাসিভটাকে আমি বোঝার চেষ্টা করি, অন্য কোম্পানির দ্বারাই অনপ্যাসিভকে আমি বোঝার চেষ্টা করি। কারণ এটা টেকনোলজি নিয়ে কাজ করছে, এটা 1-2-3 দিনে সম্ভব না। এখানে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলেই সফলতা আসবে। এ কথাটা কিন্তু আপনারা সকলেই জানেন। আপনি যদি পরিশ্রম না করেন তাহলে কি আপনি জীবনে সফল হতে পারবেন না। তো উদাহরণ হিসাবে আপনাকে এটা আমি একটা বলতে পারি, আপনি একটা বদ্ধ ঘরে বসে আছেন বা শুয়ে আছেন, সারাদিন আপনি আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, আল্লাহ আমার কি খাবার নেই, আমাকে একটু খাবার দেন। আল্লাহ কি আপনাকে খাবার দিবে? কখনোই দিবে না। ওই ঘরে যদি আপনি টানা 10 দিনও বসে থাকেন, খাবার আসবে না। কি খাবারের জন্য আপনাকে কি দৌড়াতে হবে, খাবারের খোঁজে আপনাকে বের হতে হবে। তো নিজের রিজিকের ব্যবস্থাটা কি কারো না কারো দ্বারাই হবে। তো আপনাকে কি সামনের দিকে এগোতে হবে, তাহলে কি রিজিকের ব্যবস্থা করবে। কিন্তু একটা ঘরে বসে থাকলে আপনি কি জীবনও যতই আল্লাহকে দেখুন, খাবার আপনাকে দিবে না। তারপর আপনাদেরকে এভাবে উদাহরণটা আমি দিতে পারি, সেই উদাহরণটা হচ্ছে, আপনি পরীক্ষা দিতে গিয়েছেন, পরীক্ষার খাতায় যদি আপনি কিছুই না লিখেন, মনে করেন আপনি সারা বছর পড়াশোনা করেননি, তো পরীক্ষার খাতায় গেলে কি আপনি কি দেখতে পাবেন? সরিষা ক্ষেত দেখতে পাবেন। তো আপনি কিছুই পড়েননি, আপনি পরীক্ষার খাতায় কী লিখবেন?
তো আপনি কিছুই লিখতে পারলেন না, এখন আসে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আল্লাহ আমাকে পাশ করাই দিও, পাশ করাই দিও। আল্লাহ কি আপনাকে পাশ করাই দিবে? জীবনই দিবে না, কারণ আপনি তো একটা বছর পড়ালেখাই করেননি, আপনি চেষ্টাই করেননি। আপনাকে কিভাবে পরীক্ষায় পাশ করাই দেবে? আপনি যদি লেখাপড়া করতেন, আপনি যদি খাতায় কিছু লিখতেন যে আমার এই জিনিসটা খারাপ হয়েছে, আমি তো লিখে এসেছি, তাহলে কি একটা পাশ করার কি সম্ভাবনা থাকে? তখন চাইলে সেটা হয়। তো ভাই, অনপ্যাসিভ আপনার আমার জন্য কাজ কি করে যাচ্ছে, করছে, বসে নেই। হতাশ হওয়ার দরকার নেই, হতাশ হয়েন না। গুড নিউজ আসবে। স্যার যেহেতু আমাদেরকে বলেছে, আমি যা বানিয়েছি, আমি যা তৈরি করেছি, আপনি দেখার পর হতবাক হবেন। সেটা দেখে আপনি কি চমকে যাবেন, আনন্দিত হবেন। তো সকল ফাউন্ডারের জন্য খুশির খবর নিয়ে অনপ্যাসিভ ইনশাল্লাহ আসতেছে। সেই খুশির খবরগুলো কি হবে? আপনি ট্রাফিকের জন্য বসে আছেন, আপনি উইথড্র টাকার জন্য বসে আছেন, আপনি উইথড্র টাকার জন্য অপেক্ষা করছেন, ট্রাফিকের জন্য অপেক্ষা করছেন। আপনাকে উইথড্র দেওয়ার জন্য, আপনাকে ট্রাফিক দেওয়ার জন্য অনপ্যাসিভ কাজ করে যাচ্ছে, কাজ করছে। সিস্টেমটা রেডি না হলে আপনাকে কিভাবে দিবে, সে কাজটাই অনপ্যাসিভ করছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, যারা অনপ্যাসিভে ফাউন্ডার রয়েছেন, আপনাদেরকে ধৈর্য একটু রাখতেই হবে। অনেকেই অনপ্যাসিভ সম্পর্কে নেগেটিভ হয়ে গেছেন, নেগেটিভ কথাবার্তা বলছেন। অনেকে নেগেটিভ কথাবার্তা কি বিভিন্ন জায়গায় কি পোস্টও করছেন। তাদের উদ্দেশ্যে বলবো, একটা গাছ কি একদিনে ফল দেয় না, এটা মনে রাখতে হবে। গাছটা ফল দিতে হলে তাকে কি ছোট থেকে বড় করতে হবে, পরিচর্যা করতে হবে, গাছটাকে বড় হতে হবে, গাছে ফুল আসতে হবে, তারপরে কি ফল ধরে, তারপর ফল পাকে, তারপর সেই ফলটা আপনারা ভোগ করেন। তো এরকম অনপ্যাসিভকেও কি আপনাকে ভাবতে হবে, অনপ্যাসিভটাকে আপনাকে কি পরিচর্যা করতে হবে। অনপ্যাসিভের যখন ডালপালা ছড়াবে, অনপ্যাসিভের যখন ফুল আসবে, এমনি থেকেও ইনশাল্লাহ কি ফল ধরবে। আর ফলটা পাকলে পারে কি আপনি আমি ভোগ করতে পারবো। যেমন অনপ্যাসিভ ইতিমধ্যে 2018 সালে কি প্রতিষ্ঠিত হয়েছে, মানে একটা ভিত্তি স্থাপন করেছিল। এরপর অনপ্যাসিভ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আমরা 14 লক্ষ ফাউন্ডার এই জায়গায় অ্যাটেন্ড হয়েছি। গাছটা কি আস্তে আস্তে বড় হয়েছে। অনপ্যাসিভ এরপর কি প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ করেছে, যেগুলো কি ডালপালা। এরপর অনপ্যাসিভ ইতিমধ্যে কি প্যাকেজ অ্যাক্টিভেশন এগুলোও চালু করেছিল, প্রোডাক্ট মার্কেটেও লঞ্চ করেছিল। একটা কি ঝড় এসেছিল, সে ঝড়টা মোকাবেলা করতে যেয়ে আমাদের কি নির্দিষ্ট একটা সময় ইতিমধ্যে ব্যয় হয়ে গেছে। তো অনপ্যাসিভ প্রোডাক্টগুলোকে যখন মার্কেটে প্রপার ওয়েতে নিয়ে আসবেন, মনে করবেন একটা গাছে কি ফল ধরেছে, আর এই প্রোডাক্টগুলো যখন কাস্টমাররা কি পারচেস করবে, ব্যবহার করবে, আপনি যখন ইনকাম করবেন, তখন কি ফল পেকে গেছে, আপনি সেটা ভোগ করতেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, কথাটা কি বুঝতে পেরেছেন, কথাটা কি বুঝতেছেন? তো অবশ্যই অবশ্যই আপনারা অনপ্যাসিভটাকে ধারণ করুন, অনপ্যাসিভটাকে নিয়ে রিসার্চ করুন, ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে। আর অনপ্যাসিভ আপনাকে সম্মান দিতে যাচ্ছে, আপনাকে সম্মানিত করতে যাচ্ছে ইনশাল্লাহ। আপনি অনপ্যাসিভের সাথে থাকুন, এতটা সম্মান দিবে ইনশাল্লাহ আপনারা হয়তো বা কল্পনা করতে পারছেন না, বা কল্পনাও করেননি। তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন, ভালো কিছু নিউজ ইনশাল্লাহ আসবে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি যারা ফাউন্ডাররা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের মিটিং করছে, বিভিন্ন ধরনের কিন্তু আপডেটও আসতেছে। তো রেড স্যার, মাটি স্যার, ক্রিস স্যার, ধিলন স্যার, তারা কিন্তু এস স্যারের সাথে প্রতিনিয়ত কি কানেক্টেড থাকে, তাদের সাথেও এস স্যার কিছু ইনফরমেশন কি শেয়ার করে, সেই আপডেটগুলো কিন্তু আমাদের মাঝে আসে, আমরা জানতে পারি বিষয়গুলো সম্পর্কে। তো ইনশাল্লাহ ইকোসিস্টেম ও কানেক্ট, যেটার জন্য আমরা আশা করছি, এস স্যার লাইভে আসার জন্য অপেক্ষা করছি, ইনশাল্লাহ সব কিছুই হবে। এস স্যার এখন কেন আসতেছে না লাইভে, তার মানে তিনি খুবই বিজি আছেন, তিনি কাজ করছেন। তিনি কাজটা যখন ওকে করবেন, আমাদের হাতে যখন আসবে, আমরা আগে দেখতে পাবো। এস স্যার পরে আমাদেরকে আপডেট দেবে, আমরা আগেই দেখতে পাবো পরিবর্তনটা। তারপর এস স্যার আসে আমাদেরকে কি বলবে যে এই পরিবর্তন হয়েছে, তারপরই ফাউন্ডাররা ইনশাল্লাহ কি আনন্দে মেতে উঠবেন, খুশির জোয়ারে কি ভেসে যাবেন ইনশাল্লাহ।
তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।